ফাইনালি আমাদের মহাকাশযান চাঁদের একেবারে কাছে পৌঁছে গেল। এই মিশনের যে নির্ধারিত দূরত্ব ছিল চাঁদের থেকে, সেই দূরত্ব অ্যাচিভ করে নিয়েছে আমাদের মহাকাশযান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহাকাশযানের বাইরে লাগানো ক্যামেরার থেকে লাইভ ফুটেজ। এখন আমরা দেখছি নাসার লাইভ স্ট্রিম। আজ ভোরবেলা ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল এই মহাকাশযানটা। আর এই মহাকাশযানের ভিতরে বসে থাকা 4 জন মানুষ বর্তমানে পৃথিবীর সব থেকে দূরবর্তী যাওয়া 4 জন মানুষে পরিণত হয়েছেন। এর আগে যে অ্যাপোলো মিশনগুলো হয়েছিল, সেই সময় যে মহাকাশচারীরা গিয়েছিল, যে দিকটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই সেই দিকে গিয়েছিলেন, যেটাকে বলা হয় নিয়ার সাইড। কিন্তু এই 4 জন মহাকাশচারী চাঁদের পিছনের দিকে, যেটাকে আমরা বলি ফার সাইড, সেই দিকে গেছেন। ফলে অফিসিয়ালি এই 4 জন মানুষ পৃথিবী থেকে সব থেকে দূরে যাওয়া মানুষে পরিণত হয়েছে। যেহেতু এটা মহাকাশযানের বাইরের ক্যামেরার থেকে তোলা, সেই জন্য কিন্তু ফুটেজটা ক্লিয়ার নয়। আগামীতে আপনারা বড় ক্যামেরায় তোলা মহাকাশযানের ভিতর থেকে সেই ফুটেজ পাবেন, তখন অনেক পরিষ্কার জিনিস দেখতে পাবেন। এই লাইভ স্ট্রিমের একটু পিছন দিকে আমি যাচ্ছি, তার ফলে আপনারা বুঝতে পারবেন চাঁদ ধীরে ধীরে যে বড় হয়েছে এবং মহাকাশযান চলছে সেটা বোঝা যাবে। আমাদের মহাকাশযানের ক্যামেরা যেখানে সেট করা, সেই লোকেশনটা কিন্তু সেমই আছে, কিন্তু চাঁদটা ক্রমশ ছোট হচ্ছে। দেখতে পাচ্ছেন, যত আমরা লাইভের সামনের দিকে যাচ্ছি ততই চাঁদ বড় হচ্ছে। চলুন এবার আমরা ভিডিওর দ্বিতীয় অংশে চলে যাই। এখানে আর কি কি অ্যাক্টিভিটি হলো এবার আমরা দেখব। কিভাবে সূর্যগ্রহণ হয়েছিল তারও লাইভ ফুটেজ আমরা এখান থেকে দেখব। দেখুন, এই মুহূর্তে চাঁদের প্রায় পিছনে চলে গেছে আমাদের মহাকাশযানটা এবং সূর্যকে চাঁদের এক সাইড থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা সরে গেছে আমাদের মহাকাশযান, ফলে সূর্যকে আমরা এখন আর ডাইরেক্ট দেখতে পাচ্ছি না। সূর্যের আউটার লেয়ার, যে করোনা লেয়ার, সেই লেয়ারটাকে এখন দেখা যাচ্ছে। বিজ্ঞানীদের কাছে এই ডেটাটা খুবই গুরুত্বপূর্ণ। তারা এই ডেটা কালেক্ট করছেন। মহাকাশযানের 3টে জানলাতে 3 জন মহাকাশচারী বসে আছেন। 1 নম্বর জানলাতে বসে আছেন ক্রিস্টিনা কোচ এবং অন্য দুটো জানলাতে 2 জন মহাকাশচারী বসে আছেন। তারা এক একজন এক একটা কাজ করছেন। কেউ বা বড় লেন্সের ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, কেউ আবার পৃথিবীর সঙ্গে কানেক্ট করছেন। তো আপনারা সরাসরি দেখতে পেলেন চাঁদের পিছনে কিভাবে মহাকাশযান গেল এবং সূর্যগ্রহণ শুরু হলো। একটু পরেই কিন্তু পুরোপুরি সূর্যগ্রহণ হয়ে যাবে, তখন ব্ল্যাক আউট হয়ে যাবে। মহাকাশযান থেকে আর কোনো আলোই দেখা যাবে না। এই যে অন্ধকার সময়টা শুরু হবে মহাকাশযানের জন্য, তখন কিন্তু তারা মহাকাশের ছবিটা ভালো করে তুলতে পারবে, কারণ সেখানে আলোর কোনো ডিস্টারবেন্স থাকবে না। ইতিমধ্যেই দেখুন, আপনারা বাঁ দিকে এই যে মাউসের দিকে খেয়াল করুন, এখানে যে সাদা বিন্দুটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের পৃথিবী। শুধু পৃথিবী না, মহাকাশের অন্য সমস্ত নক্ষত্র, গ্রহ, সমস্ত কিছু তারা এখন ছবি তুলবেন, যেগুলোর অনেক ডিটেলস, পরিষ্কার ছবি আমরা পাবো। মোটামুটিভাবে 1 ঘন্টা চাঁদের পিছনে তারা ফ্লাই করবেন। এই সময় পুরোপুরি তারা অন্ধকারের মধ্যেই থাকবেন। 1 ঘন্টা পরে সূর্য চাঁদের অন্য পাশ দিয়ে বেরোবে। সেজন্য আমরা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখুন, ধীরে ধীরে একেবারে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। এখন পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গেল। এবার আপনারা নিশ্চয়ই স্ক্রিনের বাঁ দিকে দেখুন আলোক ছটা দেখা যাচ্ছে অল্প অল্প। এপাশ থেকে এবার সূর্যের উদয় ঘটবে। আমি একটু কেটে কেটে আপনাদের দেখাচ্ছি যাতে জিনিসটা পরিষ্কার বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা সূর্যের আলোটাকে আবার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অনেকটা আলো বেরিয়ে এসছে। ক্রমশ আলোর পরিমাণ বাড়ছে। দেখুন, পুরো সূর্যটা বেরিয়ে এসছে এবার। এখন আমরা আবার সূর্যটাকে পুরোপুরি দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু মহাকাশচারীরা সূর্যগ্রহণটা দেখেছেন। যদিও এই সূর্যগ্রহণ কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাবো না। আমরা লাইভের আরেকটু সামনের দিকে এগোচ্ছি। সূর্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন। তারপরে দেখুন বাঁ দিকে মহাকাশযানটা দেখা যাচ্ছে। যেহেতু সে কন্টিনিউয়াস মুভমেন্ট করছে, সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যখন চাঁদের পিছনে ছিল আমাদের মহাকাশযান, তখন 40 মিনিটের জন্য সিগন্যাল হারিয়ে ফেলেছিল। এই জিনিসটা আমরা আগেই বলেছিলাম। এখন আপনারা মহাকাশযানের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ক্যামেরাগুলো আছে, সেইগুলোর ফুটেজ দেখতে পাচ্ছেন। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা কিন্তু পৃথিবী। এবার আমরা লাইভ ট্র্যাকিং ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি এই মুহূর্তে চাঁদের কত দূরে আমাদের এই মহাকাশযানটা চলে এসেছে। দেখুন নিচে 12,000 মাইল দূরে, এবং ক্রমশ এই মহাকাশযান চাঁদের থেকে দূরে সরে যাচ্ছে। যদিও এখনও চাঁদটা কিন্তু আমরা অনেক বড়োভাবেই দেখতে পাচ্ছি। আর পৃথিবী দেখুন এই যে দূরে ছোট। চাঁদ এবং মহাকাশযান এই মুহূর্তে কোথায় আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চাঁদ তার রাস্তায় এগিয়ে চলেছে সামনের দিকে, এবং মহাকাশযানটা এই মুহূর্তে এখানে আছে। এই যে পৃথিবীর দিকে সে ফিরে আসছে। একবার কক্ষপথটা দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন কক্ষপথ, এই রাস্তা হয়ে সে পৃথিবীতে ফিরে এসে
প্রশান্ত মহাসাগরে পড়বে। আরও বিস্তারিত ভিডিও এবং ডিটেলস বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।